হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে আজকে ভিডিওটা করতে পারিনি কারণ সকালবেলাও কাজে গেছে, মানে আমার হাজব্যান্ড। তো ওখানে আমি রান্নাবান্না করছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তার জন্য আমি নিজের ওপর একদম খেয়াল রাখতে পারিনি, যার জন্য আমি পুরো মেসি অবস্থায় ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন আমি নিজেকে প্যাম্পার করবো, কাজে চলে গেছে, এবার আমি টাইম পেয়েছি নিজেকে প্যাম্পার করার। প্রতিদিন হয় না বা প্রতি সপ্তাহে প্যাম্পার করা হয় না। কিছু কিছু জিনিস থাকে যেটা প্রতি সপ্তাহে সম্ভব হয় না, টাইম লাগে অনেকটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মান্থলি রুটিন, যেটা আমি মাসে একবার করে করি। এই মান্থলি রুটিনটা করার জন্য আমি ঘরেরই কিছু উপকরণ ব্যবহার করি। কোনো বাইরের থেকে কোনো জিনিস, আমি ধরো কেমিক্যাল জাতীয় জিনিস কোনো কিছু আমি ইউজ করব না এখানে। তাহলে চলো আমি কি কি ব্যবহার করছি দেখে নাও। দেখো, আমি আন্দাজ মতন টক দই নিয়ে নিয়েছি। আমার যতটা চুলে লাগতে পারে ততটাই আমি টক দই নিয়েছি। আমি আমুলের টক দই নিয়েছি, তোমরা যদি চাও ঘরে পাতা দইও ইউজ করতে পারো। তো আমি এটাকে ভালো করে হুইস্ক করে নেব, ভালো করে ফেটিয়ে নেব, তাহলে এর মধ্যে লাম্পসটা থাকবে না। তাহলে কি হবে, এরপরে ইউজ করতে অনেক ইজি হবে। এবার দিচ্ছি একটা ডিম। ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা তোমার চুলটাকে হেলদি করবে। দেখো, এবার ইউজ করব আমি মধু। এই মধুটা আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম, ওখান থেকে পেয়েছি। এটা পিওর মধু, তো আমি এই মধুটা ইউজ করব। তোমরা এরকম পিওর হানি না পেলে যে কোনো একটা কোম্পানির হানি ইউজ করে নিও। এই মধুটা ব্যবহারের জন্য তোমাদের চুলটা দেখবে অনেকটা সিল্কি হয়ে যাবে। তোমরা তার জন্য কন্ডিশনার নাও ইউজ করতে পারো, তাই তোমরা মধুটাকে মিস করবে না। মধুটাকে অবশ্যই এবারে করে এই লাস্ট প্যাকে জিনিস ইউজ যেটা করো। আমি দেব, এই ঘরে বানিয়ে রাখা তেল। এটা নর্মাল নারকেল তেল, আর তার মধ্যে আমি অনেক কিছু দিয়েছি, যেটা পরে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এই তেলটা আমি 1 চামচ দিয়ে দেবো। তোমাদের কাছে এই তেলটা না থাকলে, মানে আমি তো এখনও শেয়ার করিনি ভিডিওটা তেলটার, তো শেয়ার করার পরে এই তেলটা ইউজ করতে পারো, বা তার আগে যদি তোমরা এই জিনিসটা ইউজ করো তখন তোমরা নর্মালি নারকেল তেল ইউজ করো। দেখো 1 চামচ নারকেল তেল দিয়ে দিলাম। চুলটাকে দেখো আমি মাঝখান থেকে পার্টিশন করে নিয়েছি। এবার অল্প অল্প সেকশন নিয়ে তার মধ্যে এই প্যাকটা ভালো করে মাখাবো। আমার বাড়ির সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য চারিদিকে এত আওয়াজ, তাই আমি ভয়েস ওভারটা দিলাম। দেখো, এরকম অল্প অল্প করে চুল নিয়ে ভালো করে প্যাকটাকে মাখাবো, আর আঙুল দিয়ে এইভাবে মাখাবো। তাহলে কি হবে, পুরো চুলে এটা স্প্রেড হয়ে যাবে, একটাও চুল বাদ যাবে না। ভালো করে এইভাবে লাগিয়ে নেব। দেখো, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এইভাবে চুলের এই আগাগুলোতেও অবশ্যই করে প্যাকটা মাখবো, পুরো চুলেই দিতে পারবো। এই প্যাকটা ভালো করে স্ক্যাল্পেও আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে সুন্দর করে ম্যাসাজ করছি, যাতে প্যাকটা ভালো করে মাথায় চারিদিকে ছড়িয়ে যায়। এই প্যাকটার মধ্যে সবই ন্যাচারাল জিনিস ইউজ করেছি, যার জন্য স্ক্যাল্পে দিলে এটা ক্ষতি করবে না, উল্টে ভালো রেজাল্ট দেবে। এর ফলে হেয়ার ফলটাও রিডিউস হয়ে যাবে, আর হেয়ার গ্রোথও হবে। এই প্যাকটা সবাই ইউজ করো, আর কারা কারা হেল্প পেয়েছো জানিও। তো দেখো, প্যাকটা ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমি ফেস মাস্ক একটা ব্যবহার করব। তো দেখে নাও কি কি আমি ইউজ করছি। একটা বাটির মধ্যে আমি 2 চামচ বেসন নিয়েছি, আর তার সাথে অল্প একটু হলুদ, 1 চামচ মধু, আর পরিমাণ মতন দুধ দিয়ে এটাকে একটা প্যাক বানাবো। তোমরা এই বেসনের পরিবর্তে মুলতানি মাটিটাও ইউজ করতে পারো, সেম সেম জিনিসগুলোই দেবে আর বেসনের পরিবর্তে শুধু মুলতানি মাটি দেবে। আর যে দুধটা দিয়ে আমি প্যাকটা বানিয়েছি, দুধের বদলে তোমরা গোলাপ জল দিয়েও করতে পারো, আর কিছু না থাকলে শুধু জল দিয়েও প্যাকটা বানাতে পারো। এই প্যাকটা মাসে একবার ইউজ করলে দেখবে তোমার স্কিনটা অনেক বেশি টাইট আর হাইড্রেট হয়ে যাচ্ছে। আর মাসে যদি 2বার পারো তাহলে তো আরও ভালো, স্কিনটা দেখবে অনেকটা ব্রাইট হয়ে যাবে। অনেক ধরনেরই হেল্প পাবে এই প্যাকটা ইউজ করলে। যখনই এই প্যাকটা ব্যবহার করবে, শুধু মুখেই না, ঘাড়ে, গলায়, হাতে, সব জায়গায় এই প্যাকটা ইউজ করবে। এর মধ্যে সব ন্যাচারাল জিনিস ইউজ করার কারণে যে কোনো বাচ্চা বা বয়স হয়ে গেছে সেও ব্যবহার করতে পারবে, এতে কোনো ক্ষতি হবে। এবার এটাকে 20 মিনিটের জন্য রেখে দেবো। এই প্যাকটা মেখেছি, ইতিমধ্যে এসে হাজির হয়েছে আমার জায়ের মেয়ে। তো ওর বায়না ও একটু মাখবে। তো এমন কিছু তো এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস নেই যেটা বাচ্চাদের ক্ষতি করে। তোমাদের আগেই বলেছি ওকে মাখিয়ে দিই, তাহলে ওর বায়না মেটাই, আর আমার ছেলেকেও মাখাবো। তো চলো। এই যে বড় কাস্টমার আমার। নাও ব্যান্ডটা পরে নাও, নিজে নিজে পড়ো, নিজে নিজে পড়ো। নাও এটা ধরো, মাখিয়ে দিই।
মাখিয়ে দিয়েছি, খুশি? হ্যাঁ এবার এটাকে 20 মিনিটের জন্য রাখবে, শুকিয়ে গেলে মুখটা ধুয়ে নেবে। ঠিক আছে। ঠিক আছে, টাকা দাও। টাকা দাও, আনিনি। পার্লারে এসো, টাকা দাও। না এই কাস্টমারটাকে খুব কষ্ট করে প্যাকটা মাখানো হবে, যে প্যাকটা বানিয়েছিলাম। ও মাখতেই পছন্দ করে না। দেখি দেখি স্যার, দেখি, দাঁড়ান একটু কনভিন্স করে নি। হাতটা সরা পাপা, এই যে আমি মাখানো স্টার্ট করে দিলাম কিন্তু। শো চুপ করে, শো চুপ করে, স্কিনটা দেখবি। ব্যাস, দিদি মেখেছে জানিস। ও এসব মানুষকে প্যাক মাখায়, চুপ করে শো। 1 hour later. অতি কষ্টে প্যাক মাখানো কমপ্লিট হয়েছে। দেখি মুখটা, দেখি সোনা মুখটা দেখি। কাস্টমার টাকা দেবে না, বিনা পয়সায় এত ফেসিলিটি দিচ্ছি, তারপরে আবার গরম হয়ে যাচ্ছে। দেখি 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 সোনা মুখটা দেখি। ঠিক আছে, 20 মিনিট শোকাক। দেখো 20 মিনিট পরে আমি শ্যাম্পু করে চলে এসেছি। চুলটা দেখো কতটা বেশি হেলদি আর সিল্কি হয়ে গেছে। আমি একটা কোম টেস্ট করে তোমাদের দেখাচ্ছি, একটাও চুল উঠবে না আর চিরুনিটা একবারে বেরিয়ে যাবে, একটুও জ্বর থাকবে না। দেখো স্ক্যাল্পটাও না পরিষ্কার করে দেয়, মাথাটা পুরো ঠান্ডা হয়ে যাবে তোমার। দেখো কিরকম ফ্রিজ ফ্রি হয়ে গেছে চুলটা। আর প্যাকটা লাগানোতে স্কিনটাও খুব হাইড্রেট হয়ে গেছে, শাইন করছে। দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।